ঈদযাত্রায় এমন যানজট ভোগান্তি ঘরে ফেরার আনন্দ অনেকটাই যেন ম্লান করে দেয়। এ যেন এক মহাসংগ্রাম। অগ্রিম টিকিট কেটে বাসে উঠলেও ঘন্টার পর ঘন্টা এই বসে থাকা থেকে যেন মুক্তি নেই। সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল। পরিবারের সাথে ঈদ উদযাপনে যাত্রাপথের এই কষ্ট তারা গায়ে মাখছেন না। তবে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, বরিশাল রুটের পর্যাপ্ত বাস থাকলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আছে যাত্রীদের। ডাবল চাচ্ছে দাম, টিকিটের দাম হচ্ছে একদমই ডাবল, এগুলো আর তাও পাওয়া যাচ্ছে না। এখানে এই যে লোকাল গাড়িগুলোতে হচ্ছে 800-900 করে নিচ্ছে। আমি একা বললে হবে, কেউ তো বলে না, এটা ঠেকাই লইতেছে ওরা, কি করার। যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে 20 থেকে 30 টাকা বাড়তি, কিন্তু 20-30 তো বাদ, তার লগে শূন্য কয়টা যে বাড়ছে কোনো ঠিক নেই, অনেক বাড়তি ভাই। চালকরা অবশ্য দিচ্ছেন ভিন্ন যুক্তি। বলছেন নির্দিষ্ট ভাড়ার বেশি টাকা নিচ্ছেন না তারা, তবে অনুমোদনহীন ভিন্ন রুটের গাড়ির দিকে অভিযোগ তাদের। আগের বারে রাখতে সাবেক বারে রাখতেছি আমরা, ঠিক আছে, 800 টাকা করে রাখতেছি, 700 রাখতেছি। ঈদের আগের থেকে এই পর্যন্ত আমার রেট বাড়েনি, বরঞ্চ কমছে। এদিকে ভিন্ন চিত্র রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। এখানে নেই যাত্রীর চাপ, আবার টিকিটও মিলছে সঠিক দামে। মোটামুটি ঠিকই আছে, ভাড়া তেমন বেশি নাই, 400-700 টাকা। আগে যে ভোগান্তিটা এরকম এই সময় দেখতেছি না, একটু কমই মনে হচ্ছে। ফ্যামিলির সবার সাথে যখন ঈদের আনন্দটা শেয়ার করা হয় তখন মনে হয় যে এগুলা কিছুই না। গত কদিনের চেয়ে আজ যাত্রী চাপ কিছুটা কম বলে জানান বাস কর্মীরা। বলেন অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে তারাও তৎপর আছেন। টিকিট ছাড়াও অনেক গাড়ি উঠাইয়া পাঠাই দিছি লাস্টে, তো এখন মোটামুটি যাত্রীর চাপ কম আছে। আমাদের গাড়ি 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে চলে আসে, 9 ঘন্টা 10 ঘন্টাও লাগছে যাইতে আসতে, এভাবে অনেক জ্যাম রাস্তায়। যাত্রাপথে ভোগান্তি আর নানা অভিযোগের পরেও ঈদে সবাই যেন বাড়ি ফিরতে পারে এমন প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।